আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। দেখতেই পাচ্ছেন এবং টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে আমরা রিভিউ করব বা আনবক্সিং করব ফাসিড নামের একটি হেলমেট, যেটি কিনা নতুন চাইনিজ ব্র্যান্ড, কিন্তু অনেক সাড়া পড়ছে এই হেলমেটটার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে এম সাইজ এবং পেট্রোল মডেল। তো এটা কিন্তু এই মডেলটা না, কারণ মেবি ওদের দেওয়ার সময় বক্সটা চেঞ্জ হয়ে গেছে, লক্ষ্য করে নাই। তো যাই হোক, এর সাথে পিনলক 30 একটা কিন্তু ফ্রি পাবেন, কাস্টম মেড নিজস্ব পিনলক 30 এটার সাথে ফ্রি পাবেন। তো এটার যে ডিজাইনটা হয়েছে সেটা কিন্তু চায়নায় এবং ইটালিতে, এবং অ্যাসেম্বল করা হয়েছে চায়নায়, ঠিক আছে। তো মেনলি চাইনিজ ব্র্যান্ড বলতে পারেন, কিন্তু ডিজাইনটা করা হয়েছে ইটালির থেকে। আর আপনারা বলতে হবে না ইটালি কত ভালো জায়গা হেলমেটের জন্য। তো এটা যদি আমি বের করি, তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম একটা হেলমেটের মতোই কিন্তু এটা কভার দেওয়া রয়েছে। তো এটা হেলমেট, ভিতরে আর কিছুই নাই। তো এটা হচ্ছে হেলমেটের কভারটা। তো কভারটা অনেক ভালো লাগছে আমার কাছে। তো এটা ক্যামেরাতে দেখা যাচ্ছে মনে হয় কমলা কালার, কিন্তু এটা রেড কালার অরিজিনালি। তো এটা হচ্ছে হেলমেটের প্যাক পার্ট। আমি এখন হেলমেটটা বের করব। হেলমেটটা এই প্রাইস রেঞ্জের মধ্যে এরকম হেলমেট ভাবাটা কষ্টসাধ্য। আপনারা গ্রাফিক্সটা দেখতেই পাচ্ছেন, আপনারা চমৎকার একটা গ্রাফিক্স, ঠিক আছে। ফুল গ্রাফিক্স দিয়ে কিন্তু ভরা। এখানে ব্রেইনের একটা গ্রাফিক্স। এটার মডেলটা হচ্ছে জম্বি অ্যাপোকালিপস। তো ডট এবং ইসি দুইটাই সার্টিফাইড, এই দেখতে পাচ্ছেন এল সাইজ। তো এটার মডেল হচ্ছে, কোম্পানি হচ্ছে ফাসিড এবং মডেল হচ্ছে জম্বি অ্যাপোকালিপস। তো দেখতেই পাচ্ছেন। তো পুরাটুক আমি দেখাবো, এবং এটা আজকে আনবক্সিং ছিল, ইউজার রিভিউটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ভেন্ট, এয়ার ভেন্ট। সামনেরটা অনেক স্মুথ, ঠিক আছে, অনেক স্মুথ একটা ভেন্ট। এটা উপরে দুইটা ভেন্ট, পিছনে দিয়ে খুলতে হয় এবং সামনে বন্ধ। খুব ক্লিকি নয়েজ, খুবই সুন্দর। গ্রাফিক্সটা দেখেন, মাথা নষ্ট করা। এবং প্রাইসটা শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে আউটলেট ভেন্ট, এখান দিয়ে আপনাদের গরম বাতাসটা বের হয়ে যাবে। গ্রাফিক্সটা দেখেন খালি, ঠিক আছে। তো সব কিছু চমৎকার ভাবে। এবং এটা যদি দেখি, একটা নোজ গার্ডও দিছে, কি বলবো, এই প্রাইস রেঞ্জের মধ্যে, প্রাইসটা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এই প্রাইস রেঞ্জের মধ্যে এই রকম গ্রাফিক্স, পিনলক 30 ফ্রি দেয়া, নোজ গার্ড দেয়া, প্লাস আরেকটা চমৎকার বিষয় কি জানেন, ভাইজর, ডুয়েল ভাইজর, সানভাইজর, যেটাই বলেন না কেন, এইটা এই প্রাইসের মধ্যে পাওয়াটা কিন্তু দুঃসাধ্যকর। তো জানার অনেক হয়তোবা আপনাদের ইচ্ছা হচ্ছে কত এটার প্রাইস। তো তার আগে আমরা দেখে নেই, আমার কাছে কিন্তু ওয়েট মাপার একটা ছোট্ট স্কেল আছে। তো তার আগে দেখে নেই এটা ওয়েট কত। ওয়েটটা মনে হয় মাপতে একটু কষ্ট হবে, কারণ স্কেলটা অনেক ছোটোখাটো, ঠিক আছে। তো যেটা ছিল, তো আমি চাই না আমার হাতের ওয়েটটা আসুক, তো আমি খালি সোজা রাখার জন্য 1450-এর মতো। তো নর্মাল যেগুলো আপনারা আছে ইসি সার্টিফাইড, সেগুলোর প্রাইস রেঞ্জের থেকে কম এটার প্রাইস রেঞ্জ। তো দেখতে পারলেন এটার ওয়েট কিন্তু 1450 গ্রাম। আর
এটা ভাইজরের উপরে যে দেখছেন এটা কিন্তু তোলা যাবে না, আমি কিন্তু ফকির নিয়ে এটা তোলা যাবে না। এরকম অনেক ইউটিউবাররা দেখছি যে আনবক্সিং রিভিউ দিচ্ছে কিন্তু এগুলা কিন্তু তুলতেছে না, আমি বুঝি না কেন ইউজারদের রিভিউ দিচ্ছে আর এগুলা মানে ক্যামেরার সামনে তুলতেছে না। এগুলা কি মানে পরে দুধের সাথে গুলায় খাবে না কি করবে আল্লাহ জানে। তো দেখতে পাচ্ছেন চমৎকার কি ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু এটা ভাইজারটা, মেন ভাইজারটা। তো আপনাদের খুলে দেখালাম, এখন আমি লাগিয়ে রাখি কারণ কিছুদিন এটা ইউজ করা হবে না। তো এটাকে আমি মোটামুটি জানি ক্র্যাশ না পড়ে বা ময়লা না পড়ে, এর জন্য কিন্তু লাগিয়ে রাখলাম। তো এটাতেও কিন্তু একটা স্টিকার দেওয়া আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন, তো উঠিয়ে দিলাম এবং রেখে দিলাম। এটা কিন্তু উঠে রাখতেই পারি কারণ এটা ভিতরে, তো এটা অতটা লাগবে না। তো গ্রাফিক্সের নিয়ে বলার কিছু নাই। এখানে দেখতে পাচ্ছেন দুটা চোখ আছে, মানে অ্যাগ্রেসিভ একটা লুক। অনেকেই মনে করেন মনস্টার টাইপে কিনবো না, ধর্ম নিয়ে অনেক কিছু মনে করেন, তো সেরকম কিছুই নাই। কিন্তু এটা কিন্তু একটা কার্টুন, কোনো মনস্টার টাইপের কিছু না। মনস্টার যেটা দাগ ওইটার থেকেও কিন্তু অনেকে পছন্দ করে না, তো ওইটার কিছু না, জাস্ট একটা কার্টুন। আর টোটাল কিন্তু এখানে কোনো মানুষ বা মনস্টারের এখানে লুক দেওয়া হয় না। একটা ব্রেন, জম্বির একটা ব্রেন, একটা চোখ পাবেন, আর কিছুই মুখ টুক সেরকম কিন্তু কিছুই পাচ্ছেন না এখানে। তো মেনলি মাথার মতো করে দেখানো হয়েছে। তো নোজ গার্ড আছে এখানে রাবারের। তো এখানে যখন লাগাচ্ছি তো সুন্দর করে একটা ক্লিক সাউন্ড হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু অনেক মানে চমৎকার একটা জিনিস আমার কাছে লাগে, ক্লিক ক্লিক করে যে লেগে যায়, ঠিক আছে এটা। তো ভিতরে যদি আমরা দেখি, তো দেখি এখানে কিছু রেখে নেই সাইডে। তো বন্ধুরা লাইটটা একটু অন করে নিলাম, একটা কাপড় দিয়ে নিলাম গ্রাফিক্সে জানি ঘষা না লাগে, কারণ আমার কাছে দোকানের মতো ট্রে নাই। তো এটা লকটা হচ্ছে আপনাদের যে স্ট্যান্ডার্ড লকটা থাকে বাংলাদেশের আন্দাজে, সেই লকটা। সাউন্ডটা শুনুন ভাই, কড়কড়া, উফ, প্রেমে পড়ে গেলাম। আর প্যাডিং কোয়ালিটিটা দেখেন, খালি অস্থির। মানে নরমও না শক্ত না, শক্ত না কেন বললাম, অনেকে নরম খোঁজে। নরমটা কিন্তু ইসি যে সার্টিফিকেশন সেখান থেকে কিন্তু নরম প্যাডিংটা রিকমেন্ড করে না, বেশি নরম যেটা, কারণ ইমপ্যাক্টের সময় আপনার নরম প্যাডিংটা কিন্তু সেরকম কাজ করে না। দেখা যায় যে বেশি মানে চ্যাপটা হয়ে মাথা বের হয়ে গেছে। তো সেই জন্য ইসি যে সার্টিফিকেশনের অর্গানাইজেশন আছে সেখান থেকে কিন্তু নরম প্যাডিংটা বেশি একটা পছন্দ করে না। তো এখানে একটা ছোট ওনার ম্যানুয়াল দেখতে পাচ্ছি, ওগুলা পড়লে আপনারা পড়ে নিতে পারেন। তো ভিতরে সবগুলা কিন্তু প্যাডগুলা খোলা যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করে তো সব কিছু খুলতে পারেন, উপরে অনেক সফট। আর তো ফাফিদের কিন্তু কোনো রিভিউ নাই, বা রিভিউ থাকলে কিন্তু কেউ প্যাডিংগুলো দেখায় না। তো প্যাডিংগুলো আমি দেখায় নিচ্ছি, পার্টিকুলারলি এই মডেলটা। তো খোলার যদি দেখতে চান তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ ইউজার রিভিউ আমি এখনও ইউজ করি না, আজকেই কিনে আনলাম। তো ইউজার রিভিউ যখন দিব তখন কিন্তু প্যাডিংটা খুলে দেখাবো। তো কিছু প্যাডিং আছে অনেক শক্ত, ওইখানে দেখবেন মুখের ছাপ পড়ে যায়, ঠিক আছে, মুখের সাথে মানিয়ে নেয় যে ওনার, তার পরে যদি সেল করেন তাহলে অন্য কেউ পড়তে সমস্যা হয়। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন অতটা নরমও না অতটা শক্ত না, আপনার মাথাকে স্টেবল রাখার মতো প্যাডিং এটা। তো আরেকবার যদি লাইটের মধ্যে গ্রাফিক্সটা দেখায়, ডট
ইসি বা সানভাইজার। ভেন্ট দিয়ে কিন্তু সব চ্যানেলগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে, কারণ ভেন্ট কিন্তু অরিজিনালি কাজ করে। এগুলা নর্মাল কম দামি হেলমেট না যে ভেন্ট কাজ করবে না। ভিতরে কিন্তু পিনলকটা আপনারা আবার খুলে আমি কিন্তু দেখাচ্ছি। পিনলক কিন্তু 30 দেয়া আছে ভিতরে। তো আমার মোবাইলে বেশি একটা চার্জ নাই, তো এর জন্য লাইটটা বন্ধ হয়ে গেছে, কিন্তু পিনলক 30 কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে পিনলকের রেডি পিনলক। তো এটার প্রাইস কত? প্রাইস হচ্ছে মাত্র 5000। ডুয়েল সানভাইজর, ডুয়েল ভাইজর প্লাস পিনলক 30 এবং এই গ্রাফিক্সে ইসিই এবং ডট সার্টিফাইডে ডুয়েল ভাইজর প্লাস পিনলক দিয়ে এই রকম আপনি অফার অন্য কিছুতেই কিন্তু পাবেন না। যেই ব্র্যান্ডই আপনি বলেন না কেন, এক্সিস বলেন বা ইয়োহি বলেন বা এমটি বলেন, বিলমোরা তো বাদ, বা যে কোনো হেলমেট ব্র্যান্ড বলেন, যতই কম হোক না কেন, আইডি বলেন, এই ফিচার্স কিন্তু 5000-এর মধ্যে পাবেন না, আমি গ্যারান্টি দিতে পারি। গ্যারান্টির কথা শুনে মনে পড়লো, যারা ফাসিস্ট বাংলাদেশের কর্তৃপক্ষ আছেন তাদের কাছে অনুরোধ করব, এটার কিন্তু অফিসিয়ালি কোনো গ্যারান্টি দেওয়া হয় নাই, অফিসিয়ালভাবে কোনো গ্যারান্টি নাই। তো ফাসিস্ট বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করব যাতে ন্যূনতম 1 বছরের কালার এবং প্যাডিং এবং যেগুলা আছে ছোটোখাটো মেশিনারিজ আছে ওগুলার যাতে ওয়ারেন্টি দেওয়া হয় অন্য সব ব্র্যান্ডের মতো। কিন্তু সেল কোয়ালিটি, কালার কোয়ালিটি দেখার পরে আমার মনে হয় নাই যে ওয়ারেন্টির দরকার ছিল, এর জন্য কিন্তু আমি নিছি। তো কোয়ালিটি দেখে কিন্তু আমার 100% ভালো মনে হয়েছে, এর জন্য ওয়ারেন্টি না থাকা সত্ত্বেও ওই রিস্কটা আমি নিতে প্রস্তুত ছিলাম যে ওয়ারেন্টি নাই, তাও এটা নেই, যদি প্রবলেম হয় তাও কিন্তু করতে পারবো, কারণ এটা প্রবলেম হবে না। তো ডিটেলিংসগুলো দেখতে পাচ্ছেন আপনার গ্রাফিক্সের ডিটেলসগুলো, এখানে ভালো অনেক বড় একটা এয়ারব্যান্ড দেয়া, ঠিক আছে। এই প্রাইস রেঞ্জের মধ্যে এতগুলা ফিচার্স, আপনার ডুয়েল ভাইজার, পিনলক 30 ফ্রি, ডট এবং ইসি দুইটাই সার্টিফাইড, তো 5000 প্রাইস রেঞ্জে এটা কিন্তু একটা সোনার হরিণের মতো। তো অনেক দেখতে পাচ্ছি, এটা কিন্তু সেল ভালোই শুনলাম, অনেক ভালো। প্রতিদিন ওনাদের অফিসিয়াল পেজে গেলেও কিন্তু দেখা যাচ্ছে সেল প্রচুর পরিমাণে হচ্ছে। তো আমি চাবো যে আপনারা যে ভালো না লাগুক, আপনারা যে শোরুমে যেগুলো অথরাইজ শোরুম আছে সেগুলোতে যে আপনারা প্রোডাক্টটা অন্ততপক্ষে দেখে আসেন, ঠিক আছে। দেখে আসলে ভালো না লাগলে কিনবেন না, কিন্তু অন্ততপক্ষে একটু কনসিডার করেন এই প্রোডাক্টটা। এটা কিন্তু স্পন্সর না, আমার পার্সোনাল, আমি নিয়েছি, ঠিক আছে, ফ্রিও না বা কমায়ও নাই আমার কাছ থেকে যে আমি তাদের সুনাম করব। কিন্তু এই প্রাইস রেঞ্জে অরিজিনালি এই গ্রাফিক্সে, এই অ্যাগ্রেসিভ গ্রাফিক্সে আমাদের মতো যারা ইয়াং আছেন, ফাঙ্কি লুক চান, যারা ফাঙ্কি একটু চান, অনেক ব্র্যান্ড আছে যারা মানে ডাকাতি করতেছে ফাঙ্কি লুকের নামে, নানান ব্র্যান্ড আছে, নাম না নিলাম। তো হালকা গ্রাফিক্স বসায় ওরে বাবা 7000, 8000, 8500 টাকা প্রাইস কিন্তু নিয়ে নিচ্ছে। তো গ্রাফিক্স পাগল যারা, তারা কিন্তু এগুলা নিতে পারেন। এগুলা সেল করা শুরু হলে এগুলার নতুন গ্রাফিক্স কিন্তু এসে পড়বে। তো ইয়োহি কিন্তু চাইনিজ ব্র্যান্ড, এটাও চাইনিজ ব্র্যান্ড, তো ভয় পাওয়ার কিছু নাই। ইয়োহি কিন্তু অনেক মানুষরা পছন্দ করছে বাংলাদেশে, তো ভয় পাওয়ার কিছুই নাই যে চাইনিজ ব্র্যান্ড দেখে ভালো হবে না। তো অফিসিয়াল কর্তৃপক্ষের কাছে বলবো আপনারা তাড়াতাড়ি এটার অফিসিয়াল একটা ওয়ারেন্টির ব্যবস্থা করেন আমাদের, এবং চিন গার্ড তারপরে সব কিছুই কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে।
তো আপনারা যে চোখ বন্ধ করে কোনো কিছুই কিনবেন না, ঠিক আছে? আপনারা যে বাছাই করে দেখে তারপরে কিনবেন। তো এমন এই লাইনিংগুলা অন্য অন্য ব্র্যান্ডের আমি দেখছি যে এত পাতলা করে দেওয়া, যদি আপনি এরকম আঙুল দিয়ে টান দেন তাহলে কিন্তু খুলে যাবে। পাতলা খালি একটা রাবার দিয়ে রাখছে। তো এটা রাবারটার সিস্টেম দেখতে পাচ্ছেন একটা, কি চমৎকার। তো এই ছিল এই হেলমেটের আজকে রিভিউ। ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন। আর কেমন লাগলো, আর কোন হেলমেট, আর কিসের রিভিউ বা কোথায় আমাকে দেখতে চান, কিসের রিভিউ দেখতে চান, সেগুলো আমাকে জানান কমেন্টসে। এবং সবসময় মনে রাখবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ।